নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা দেখতে পেলাম যে অভয়ার মৃত্যু কিন্তু ভুলতে দেয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ গণসংগঠন, রাজনৈতিক দলগুলো প্রতিটা ক্ষেত্রে তারা কিন্তু রাস্তায় নেমে এখনও তীব্র থেকে তীব্রতর প্রতিবাদে করে চলেছেন। তারই মধ্যে উল্লেখযোগ্য একটি সংগঠন, তারা হচ্ছে বিজ্ঞান মনস্ক মঞ্চ। দর্শক, আমরা যেটা দেখলাম যে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিবাদে সরব হলো সাধারণ মানুষ, তাতে কিন্তু একটা বার্তাই দেয় যে সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অভয়ার বিচার চাই। অভয়ার বিচার যতক্ষণ না পাবো ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে, এই আন্দোলন কিন্তু থামবে না। আমরা দেখেছি রাস্তায় নেমেছেন অভয়ার মা, অভয়ার বাবা, এমনকি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। প্রতিটা মানুষ পশ্চিমবঙ্গে তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। ঠিক সেইভাবে আমরা দেখলাম বিজ্ঞান মনস্ক মঞ্চ, তারাও কিন্তু হাজরার মোড় থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে এবং শহরতলিতে তারা কিন্তু অভয়ার প্রতিবাদে, অভয়ার মৃত্যুর প্রতিবাদে, বিচার চাই সেই প্রতিবাদে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা নানান ধরনের প্রতিবাদের যে ভাষা, সেই ভাষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আন্দোলনে গোটা বাংলা তথা দেশ সবাই আমি বলবো যেভাবে পার্টিসিপেট করেছিলেন সেই কথা আমাদের সবার মনে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কেন এই জায়গায় জমায়েত হয়েছি, আমরা গত 4-5 দিন ধরে আমরা দেখছি কলকাতা পুলিশ, সেই কলকাতা পুলিশ যে কলকাতা পুলিশ অভয়ার মৃত্যুর পর তার মৃতদেহ জোর করে গঠন করে পুড়িয়ে দিতে চেয়েছিল, সেই পুলিশ যার এমপ্লয়ি হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সেই কলকাতা পুলিশ যে 14ই আগস্ট নিজে জড়ো জীবের মতো দাঁড়িয়ে থেকে ভাঙচুর হতে দিয়েছিল আরজিকরের গোটা প্রটেস্ট মঞ্চ এবং যারা খুনের হুমকি দিচ্ছিল তাদেরকে কিচ্ছু করতে পারেনি। সেই কলকাতা পুলিশ আমরা গত 4-5 দিন ধরে কি দেখছি, আমরা দেখলাম যে প্রথমে জুনিয়র ডাক্তার, একদম কেবল জুনিয়র মানে তারা ডাক্তারও এখন এমবিবিএস পাস করেনি, এরকম ডাক্তারি পড়ুয়া তাদের বাড়িতে 9টা-10টা করে, এক একজনের বাড়িতে 9টা-10টা মিথ্যে মামলা গত বছরে যখন অনশন চলছিল, গত বছর সেই অনশনের সময়কার মিথ্যে মামলা দিয়ে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। তারপর কি দেখলাম অভয়ার মা, তার মায়ের মাথায় আঘাত করা হলো এই কলকাতা পুলিশের তরফ থেকে। আমরা কি দেখলাম আজকে, যে একটা সাইকেল মিছিল ছিল, সাইকেল মিছিল কি কারণে ছিল, যে 8 তারিখে যে মশাল মিছিল এবং 9 তারিখে যে হাজরা মোড় জমায়েত এবং কালীঘাট চলো তাতে অংশগ্রহণ করার জন্য জয়নগর থেকে একটি সাইকেল মিছিল এখানে আসে। সেই মিছিলটির জন্য যেখানে এই স্থানীয় থানা তারা সেই মিছিলের মানে সিকিউরিটির ব্যবস্থা করে, রাতে থাকার প্রোটেকশনের ব্যবস্থা করে, সেই পুলিশই এই মিছিলের অজুহাতে সিনিয়র ডাক্তার আমাদের ডক্টর পূর্ণব্রত গুণ এবং ডক্টর কমলেশ চৌধুরী তাদেরকে আজকে ডেকে পাঠিয়েছিল। এই জায়গা থেকে আমরা একটা কথা স্পষ্ট বুঝতে পারছি যে পুলিশ আসলে প্রশাসনের কাজ করছে না, করছে আসলে আজকে যে শাসক দল তার উন্নতি করে কাজ করছে। এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট যে সে প্রশাসনের কাজ করছে না, সে একদম শাসক দলের উন্নতিকারীদের মতো কাজ করছে। সেই জায়গা থেকে আজকে এই প্রতিহিংসামূলক আচরণগুলো সে করছে। কিন্তু আজকে আমি খুব বেশি কথা বলবো না, একটা কথাই বলার যে ইতিমধ্যে তারা আইন মেনে যাদের যাদের ডাকা হয়েছিল তারা থানায় গিয়েছিলেন, তাদের খুব বেশি কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তারা আবার বেরিয়ে এসেছেন। কিন্তু একটা কথা স্পষ্ট যে আজকে যে বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, যে আজকে আপনারা 2 জনকে ডাকছেন, তার জন্য আমরা 200 জন আসছি। আগামী দিনে যদি আপনারা 20 জনকে ডাকেন, প্রয়োজন হলে আমরা 20,000 লোক মিলে আপনাদের সামনে আসবো, সেটা সামলাতে পারবেন তো? সেটা সামলাতে পারবেন তো? বলতে এই প্রতিহিংসার যে রাজনীতি আপনারা করছেন, দেখুন এগুলো অপ্রত্যাশিত নয়। আমরা প্রথম দিন থেকে জানি শাসকের বিরুদ্ধে কথা বললে শাসকেরা ঠিক এইভাবেই অপারেট করে। শাসকের চরিত্র এটা, যে আপনার তার বিরুদ্ধে কথা বললে আপনার উপর আক্রমণ হবে, শারীরিক আক্রমণ হবে, মানসিক আক্রমণ হবে, মিথ্যে মামলা হবে, হামলা হবে, আপনার পোস্টিং পরিবর্তন করে বেআইনি করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এই একটা জিনিস দিয়ে আমাদের মনোবলকে এক চুল ভাঙা যায়নি এবং ভবিষ্যতে যাবে না, এটুকু আমরা বলতে পারি।
এর বেশি কিছু বলার নেই। আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখার যে এই যে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, আরো বিভিন্ন যারা রয়েছেন তাদের, এবং শুধু চিকিৎসক না, বিভিন্ন রিক্সাওয়ালা, ম্যানেজারওয়ালা, এদেরকেও হচ্ছে আজকে এই মিথ্যে কেসগুলো দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই পরে আবার আপনাদের ঠিকভাবে প্রেস কনফারেন্স করে জানাবো। মূলত 18, 19, 20 সামনের 18ই আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট এই দিনগুলোতে তাদের ডাকা হয়েছে। আমরা এখনো আইনজীবীদের সাথে পরামর্শ চালাচ্ছি, কোনো একটা দিন বা দুদিন যদি আমরা একসাথে, আজকে ঠিক যেমন আমরা একসাথে এলাম, ঠিক সেই দিনগুলোতে যাতে আমরা একসাথে, ওই বউবাজার থানার পুলিশ আর হেয়ার স্ট্রিট থানার পুলিশ, তাদের আমাদের মনে আছে যে 1 বছর আগে অনশন মঞ্চে তারা কি অসভ্যতাটা করেছিল। তারা একটা বাস আনতে, তারা একটা মঞ্চ খাটাতে, একটা বায়োডাইলেট খাটাতে, কি তারা অসভ্যতা করেছিল। আজকে একজন অনশনকারী নামে কেস দেওয়া হয়েছে, সে আইসিইউতে ভর্তি হয়েছে গত বছর 12ই অক্টোবর। তাকে কেস দেওয়া হয়েছে, সে নাকি 12ই অক্টোবর পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে বিশৃঙ্খলা করছে। তার নামে কেস দেওয়া হয়েছে, সে নাকি মহিলা পুলিশে নিহতহানি করেছে। বলা হচ্ছে সে নাকি পুলিশের ওপর জীবনহানিকর আঘাত করেছে। তো সবটাই তো মিডিয়ার চোখের সামনে হয়েছে। 1 বছর ধরে যা আমাদের আন্দোলন, সবই তো প্রত্যেকটা সময় ক্যামেরার সামনে হয়েছে। 1 বছর পর মনে পড়ছে আজকে যখন শাসক দলের নেতা ফোনে পুলিশের বার্তা পালিত করে, তখন কোনো তাদের সিদ্ধান্ত নিতে দেখি না। আর আজকে একটা মিথ্যে মামলায় ডাক্তারদের, জুনিয়র ডাক্তার, একজন ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ভয় দেখানোর জন্য। এবং এটাও বলে রাখি, আপনি এখনো হয়তো জানেন না যে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তারদের বাদ যে মেডিকেল পড়ুয়াদের ডেকে পাঠানো হয়েছে, তারা অনশন মঞ্চে প্রেজেন্ট করতে ছিল না। তাহলে আমরা খুঁজছিলাম যে কি করে ওদের নাম পেলো। আমরা জানতে পেরেছি, আপনারা শুনলে রীতিমতো আশ্চর্য হবেন, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে যারা কলেজে এবং থানায় নিরপেক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ফেক কালচারের মধ্যে অভিযোগ করেছিল, সেখান থেকে ব্যাকট্র্যাক করে তাদেরকে চুজ করে করে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। তারা অনশন মঞ্চে ছিল কিনা। পুলিশ আর তৃণমূল দল, সরকার সবাই কি এক হয়ে গেছে? সবাই কি এইভাবে প্রতিহিংসামূলক আচরণ চালাবে? যদি মনে করে থাকে চালাবে, তাহলে ভুল ভাবছে। সাধারণ মানুষ রাস্তায় আছে, সাধারণ মানুষ ঠিক থেকে ঠিক বলতে শিখেছে, এবং গত 1 বছর ধরে আমরা যেরকম দৃঢ়ভাবে রাস্তায় রয়েছি, আগামী দিনেও আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে একসাথে এই লড়াইটা কিন্তু চালিয়ে নিয়ে যাবো। এটুকুই বলছি। উই ডিমান্ড জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস, অভয়া ডিজার্ভ জাস্টিস। হ্যালো, বন্ধন তৈরি হওয়া। তো আজ আমরা এত বড় একটা নৃশংস হত্যা হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা এই বল্লভপুর থেকেও আমরা কত মানুষ আমরা এইখান থেকে আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সরাসরি দেখুন সেই চিত্র। বিভিন্ন জায়গায়, হাজরার মোড় থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে, শহরতলির বিভিন্ন প্রান্তে তাদের যে প্রতিবাদের ভাষা, রাখি পরানো থেকে শুরু করে নানান ধরনের ক্রিয়াকলাপ, যেগুলো সত্যি ভাবায়। একটি সংবাদ সূত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং যেটা স্পষ্টত বেরিয়ে এসছে, যে যতগুলো গণসংগঠন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়ের মূল বিষয়বস্তু কিন্তু অভয়াকাণ্ড। এবং সেই ভিড়ের একটা বড় অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বিজ্ঞান মনস্ক মঞ্চের যে প্রতিবাদ, সেই প্রতিবাদেই কিন্তু সাধারণ মানুষের ভিড় অনেক বেশি। এবং সেই বেশির অনেকগুলো যুক্তি আছে। কারণ হচ্ছে এই বিজ্ঞান মনস্ক মঞ্চ, তাদের যে ভাবনা চিন্তা, তারা যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, যেখানে রাজনীতির রং থেকে অনেকটাই তারা দূরে, তাদের ভাবনা চিন্তা কিন্তু অনেক স্পষ্ট, অনেক বিকশিত এবং অনেক বেশি খোলামেলা। সাধারণ মানুষ তাদের বক্তব্যকে নিজের মতন করে নিতে পারছেন। আমরা যখন অন্যদিকে দেখছি বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা যখন প্রোগ্রাম করছে, তাদের প্রোগ্রামে তাদের যে প্রতিবাদের ভাষা, সেই ভাষাতে কিন্তু হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি এই রাজনৈতিক দলগুলো তারা কি চাইছে। তাদের চাওয়া পাওয়ার মধ্যে একটা দূরত্ব থেকে যাচ্ছে সাধারণ মানুষের। কিন্তু বিজ্ঞান মনস্ক মঞ্চ তারা বোঝাতে পারছে, তারা বোঝাতে সক্ষম। তাই তাদের যে প্রতিবাদের প্রোগ্রাম, তারা যেভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হচ্ছে, সেই প্রোগ্রামগুলোতে কিন্তু সেই সমস্ত প্রতিবাদী মঞ্চে ভিড় কিন্তু অনেক বেশি। আসুন দর্শক, আমরা সেই চিত্র, সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন দর্শক। এটা পিছনে পুলিশের আছে কিনা বললাম। আচ্ছা,
রাস্তায় থাকতে হচ্ছে ডাক্তারদের। আপনি কথা বলছিলাম যে তারা পেশার কাজ করবে কি, মানুষের সেবা করবে কি, সংবিধান বাঁচানোর লড়াইয়ে রাস্তাতে সারাদিন কাটাতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি হয়েছে। দেশে সংবিধান না বাঁচলে তো হসপিটালটাও বাঁচবে না, দেশে সংবিধান না বাঁচলে পার্লামেন্টটা বাঁচবে না, আদালতটাও বাঁচবে না। তাই এই লড়াইটা রাখতে হবে রাস্তাতে। আর ওই থানাতে ডেকেছিল ডাক্তারবাবুদেরকে, কারণ কি তারা ধর্ষণের প্রতিবাদে রাস্তায় আছে। তারা খুনিদের ধরার কথা বলছে, ধর্ষকদের ধরার কথা বলছে। 1 বছর পেরিয়ে গেছে, এখনো ধরা পড়েনি। যাদের ধরেছিল জেলের মধ্যে, সেই আরজি করে প্রিন্সিপাল থেকে শুরু করে চালাথানার ওসি, যাদের বিরুদ্ধে এই এভিডেন্স নষ্ট করার অভিযোগ আছে, তাদেরকে ধরে আবার ছেড়ে দিতে হচ্ছে, কারণ চার্জশিট দিতে পারেনি। এইটা হচ্ছে আজকের দিনের যারা তদন্তকারী সংস্থা, সে সিবিআই হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, তাদের এই অবস্থা। এখন আমরা বলছি ধর্ষকদের ধরো, আমরা বলছি খুনিদের ধরো, ওরা বলছে ডাক্তারদের ধরো। এখন এইখানে সমস্যা হয়ে গেছে। তো আমরা যেহেতু ডাক্তাররা বা সাধারণ নাগরিকরা যারা রাস্তায় আছি, যারা অপরাধের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে রাস্তায় লড়াই করছি, তারা বলছি যে এই অপরাধীদের না ধরা পর্যন্ত রাস্তায় থাকবো। আর আমরা যেহেতু আইন মেনে কাজ করি, তাই আমরা থানার নোটিশ পেয়ে থানা দেখেছি। আমরা বলেছি যে আপনারা বলুন যে আমাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে। ওরা চুপি চুপি বলেছে যে কিছু মনে করেন না, এ আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাধ্যবাধকতা আছে। তার মানে পেপার ওয়ার্ক করছে। রাস্তায় প্রতিবাদ করলে এই পুলিশটার আগামী দিনে প্রমোশন হবে না, চাকরির ট্রান্সফারটা অন্য জায়গায় হয়ে যাবে। ফলে পুলিশের ট্রান্সফারটা আটকাতে হবে, নিজের প্রমোশনটা যেন ঠিক মতো হয় নিশ্চিত করতে হবে। আর তার জন্য ডাক্তারদেরকে থানায় হাজিরা দিতে হচ্ছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। কিন্তু আমরা কারা? আমরা যারা আছি, আমরা বলছি আমার দেশের সর্বোচ্চ যে সংবিধান। আপনি বলছেন যে রাস্তায় সাইকেল নিয়ে মিছিল করা যাবে না, কারণ ন্যাশনাল হাইওয়ে। আমাদের একটা নোটিফিকেশন জারি করা আছে, সেই নোটিফিকেশনের ব্যাখ্যা তো কোর্টে আদালতে যা করার আমরা করবো, সেটা পুলিশের যে যা এফআইআর করেছে সেটাও আমরা যা করার করবো। সেসব নিয়ে আপনাদের ভাবার দরকার নেই, এদের ভাবার দরকার নেই। আর বুঝে নেবো যে মিথ্যে কেস দিয়ে এই যে জুনিয়র ডাক্তার, আর বলতে হবে না, দেবাশিস খাইটা বলে গেছে যে মঞ্চ পাততে দেবো না, যখন জুনিয়র ডাক্তার সেই সময় ধর্মতলায় অবস্থান করছে। আপনারা সবাই জানেন, বাস ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ, তোকে নিয়ে আসছে, ঢুকতে দিচ্ছে না, রাস্তায় আটকে দিচ্ছে। তারপর জুনিয়র ডাক্তাররা মাথায় করে নিয়ে আসছে, নিয়ে এসে স্টেজ তৈরি করছে। আর আপনারা সবাই সঙ্গ দিয়েছেন, জল দিয়েছেন, বাস দিয়েছেন, মানে বাস দিয়ে মঞ্চ তৈরি করা। তো এই হচ্ছে, আর তার জন্য পুলিশ কেস দিয়েছে। আরে যখন এদেরকে ডেকেছে তখন পাশে একজন কানে কানে জিজ্ঞাসা করছে যে আমাদের বিয়েটা পাবো তো। তো যারা ডাকছেন, এটা আপনাদের জন্য বলছি, পুলিশদের সবাই খারাপ না, কিন্তু পুলিশদের সবাই ভালো না। আর তারপরে যেটা বলবো, যে পুলিশ উক্তি করে আইনের পরিধির মধ্যে কাজ করার সাহস রাখে না, তাদেরকেও ভালো হলে হতে পারে, ভালো মানুষ হতে পারে, কিন্তু আমি বলবো যে আপনার উক্তিটাকে সম্মান করার দায়িত্ব কিন্তু আপনার ছিল। ফলে আগামী দিনে সেই মেরুদণ্ডটা তৈরি করতে হবে। তার কারণ আপনার মেরুদণ্ডের উপরে দেশের রক্ষার দায় আছে। আর সেই দেশ রক্ষার ভার ঘাড়ে নিয়ে যদি দেশের সংবিধানকে রক্ষা করতে হয়, দেশকে রক্ষা করতে হয়। আজকে নির্বাচন কমিশন সবার ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এখন আগিয়ে আসছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পার্লামেন্টে সব রাস্তায় নেমেছিল, বুঝেছেন? সেখানেও দেখেছেন যে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, যা আপনার অধিকার আছে, 5 বছর পর ভোট অধিকার আছে, যে ভোট দিয়ে আপনি আপনার প্রতিনিধি বাঁচতে পারেন, আর পার্লামেন্টে কে যাবে, বিধানসভায় কে যাবে স্থির করতে পারেন। যেখানে প্রজাতন্ত্রের যে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে যে প্রজাতন্ত্র আমরা প্রতিষ্ঠা করার কথা ভাবি, সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে এখন আমার মনে হয়েছে, না পার্লামেন্ট, না আদালত, না অ্যাসেম্বলি, কারোর উপরে ভরসা করার দরকার নেই। পুলিশ তো ছেড়েই দিন, সিবিআই ছেড়ে দিন। যদি অপরাধীদের ধরতে হয়, তাহলে আইনে আপনার অধিকার আছে অপরাধীকে অ্যারেস্ট করার। প্রতিটি ইন্ডিভিজুয়াল, প্রতিটি প্রাইভেট পার্সন, তারাও যদি দেখেন যে কোথাও অপরাধ হচ্ছে, তাহলে আপনার অধিকার আছে পুলিশ যেমন অ্যারেস্ট করেন, আপনারও অধিকার আছে অপরাধীকে অ্যারেস্ট করার, আইনে আছে। ফলে আমি কেন বলছি কথা,
তাই পুলিশ কাজ করছে না, সিবিআই কাজ করছে না, পার্লামেন্ট কাজ করছে না, অ্যাসেম্বলি কাজ করছে না, আদালতও কথা বলতে পারছে না মানুষের অধিকার রক্ষার প্রশ্নে, সংবিধান রক্ষার প্রশ্নে। তাহলে কি রইল আমাদের কাছে? এই রাস্তাটায় দায়িত্ব বেহালায় দাঁড়িয়ে আছি, আর দায়িত্ব বেহালার প্রতিবাদী মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চ দিয়েই আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। ভগৎ সিংকে সম্মান জানানোর জন্য, আশফাকুল্লাহকে সম্মান জানানোর জন্য, ক্ষুদিরামকে সম্মান জানানোর জন্য আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই স্বাধীনতাকে রক্ষা করার দায় আমাদের ঘাড়ে। আর সেই রক্ষা করার জন্য রাস্তাটি কাটতে হবে, রাস্তায় একমাত্র রাস্তা। সম্ভব ঐক্য বজায় রেখে আমরা আমাদের কথাগুলো ব্যাপকতর মানুষের কাছে পৌঁছে আমাদের এই লড়াইয়ে সামিল করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যেখানে কিছুদিন আগে পর্যন্ত গত দুয়েক আগে পর্যন্ত এমন পরিস্থিতি ছিল না যে একটাকে একটা জায়গায় কিছু মানুষ জড়ো হয়ে যেতে পারছে, কিন্তু আর্টিকলের ঘটনা কোন জাগরণকে সমস্ত জায়গায় অনেক অনেক মানুষকে সামিল করলো। মানুষের মনে ক্রোধ ছিল, দুঃখ ছিল, এই দুঃখের প্রকাশ কিভাবে হবে সেটা খুঁজে পায়। দুনিয়ার ডাক্তার নেওয়া একদম সবাই পারত, দুনিয়ার ডাক্তাররা আমাদের সেই পথটা পথটা খুঁজেছে। অর্থাৎ প্রতিবাদ করা যায়, রাস্তায় নেমে প্রতিবাদ করা যায়, সরকারি হাসপাতালে থেকেও করা যায়, স্বাস্থ্য থেকেও করা যায়, সেটা আমাদের দেখে। কিন্তু তার সঙ্গে সামিল হয়ে গেছিল শিক্ষক চিকিৎসকরা, বাকি চিকিৎসকরা, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই ব্যাপকতর মানুষ। তাই এই আন্দোলন এই অবস্থায় আসতে পেরেছে।